হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসছে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা দারুণ টেস্টি হয় বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা বানিয়েছি কিন্তু সিমই দিয়ে। তার জন্য যা সবজি দেবো সবজিটাকে নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, তারপরে গাজর, বিনস আর ব্রোকলি আমার ঘরে টুকরো টুকরো করে কাটাই, আমি কেটেই ফ্রিজে রেখে দিই। তার ওখান থেকে আমি দুটো তিনটে টুকরো নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে দিলাম। তবে এর মধ্যে না একটুখানি আলুও একদম ছোট ছোট করে দিতে পারো, সেটাও ভালো লাগে। আরও যা সবজি যদি দিতে চাও সেটাও দিতে পারো। দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়েছি, ঝালটা যে যেমন খাও তেমন দেবে। কাঁচা লঙ্কাটা তোমাদের দেখানো হয়নি, তবে কাঁচা লঙ্কারও একটা টেস্ট আছে, তো বেশ ভালো লাগে। আর এই যে দেখো, শুকনো খোলায় দিয়ে দিলাম সিমইটা, 2 কাপ মতন সিমই নিয়েছি। আর এই সিমইটা না একটু মোটা ধরনের যে সিমইটা সেটা দিয়েই করবে, একদম পাতলা পাতলা সিমই দিয়ে কিন্তু অতটাও ভালো হয় না। তা দেখো, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু সিমইটাকে আমি তুলে রেখে দিলাম আলাদা একটা থালার মধ্যে। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপরে 2খানা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে একটু ভুজিয়া মতন করে নেব। যারা ডিম না দিতে চাও, একদমই ভেজিটেরিয়ান, তারা কিন্তু ডিম ছাড়াও করতে পারো, তবে ডিম ছাড়াও এটা ভীষণই টেস্টি হয়। তা ডিম ভুজিয়াটা এই যে তুলে নিলাম, তারপরে কড়াইতে আবারও একটু তেল দিয়ে তারপরে এবার সবজিটাকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সাদা তেলেই বানাবে এই রেসিপিটা। তারপরে পেঁয়াজগুলোকে আগে দিলাম। পেঁয়াজটা কিছু না, একটু যখন দেখবে খুলে গেছে তাহলেই ভাববে হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেল। এবার দেখো, সব সবজিগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলেই বেশি ভালো লাগে। একটু নুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু 2 কাপ সিমই নিয়েছি, আমি 2 কাপই কিন্তু জল দিলাম। জলটা খুব বেশিও দেবে না। তারপরে জলটা দেওয়ার পরেই দেখো, সিমইগুলোকে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি। তা সিমইটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই তারপরে একদম ঢাকা দিয়ে রাখবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। যখন ঢাকনাটা দেবে তখন একদম লো করে দেবে গ্যাসের ফ্লেমটা। দারুণ টেস্টি হয় এই রেসিপিটা খেতে। বন্ধুরা, একবার বানিয়ে দেখো, তারপরে নাহলে আমাকে কমেন্টে জানিও, ভীষণই টেস্টি হয়। তারপরেই দেখো, একদম গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে, ঢাকনা দিয়ে বারবার বলছি। তা দেখো, একদম সিমইটা জলটা পুরোটাই টেনে নিয়েছে আর একদম সেদ্ধ হয়ে গেছে সিমই। আর ভীষণই ঝুরঝুরে হয়। আর এই সময় দেখবে চাউমিন বানাতে গেলে একটু কড়াইতে লেগে যায়, চিপকে যায়, তবে এইটা করলে কিন্তু সেটা একদমই হয় না। তারপরে দেখো, একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম আমি। পাতিলেবুর রসটা দিলেও ভীষণই ভালো হয়। তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে ওই যে বললাম, ঝালটা যে যেমন খাও, তবে গোলমরিচের গুঁড়োতেও কিন্তু টেস্ট আসে ভীষণ। তারপরে এর মধ্যে না চিজ, ছোট ছোট করে চিজ কেটে বা গ্রেট করেও দিতে পারো, তাতেও বেশ ভালো লাগে। তবে আমার কাছে চিজটা নেই, তাই আমি দিইনি। চিজ দিলেও ভীষণই ভালো লাগে। তবে এই রেসিপিটা কিন্তু আমার মেয়ে বানায় খুব সুন্দর, জানো তো। আমার মেয়েই আমাকে ফার্স্ট করে খাইয়েছে। তা যাই হোক, শেখার তো কোনো শেষ থাকে না, না? সবার কাছেই সব কিছু শেখা যায়, তাই না? তা যাই হোক, এই যে ডিমটাকেও দিয়ে দিলাম, তারপরে দিলাম টমেটো সস। টমেটো সস যদি কেউ মনে করো দেবে না, না দিলেও পারো, তবে টমেটো সসটা দিলেও বেশ ভালো হয়। আর এখানে দেখতেই পেলে চিনেবাদাম ভাজা করে দিলাম। চিনেবাদামটা কিন্তু ভাজা করে অবশ্যই দেবে, এটাতে খুব টেস্টি হয়, দারুণ লাগে চিনেবাদামটা দিলে। তারপরে দেখো, হয়ে গেল, একদম চটজলদি হয়ে যায় রেসিপিটা, বানিয়ে নিতে পারো, দারুণ টেস্টি হয়। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দারুণ টেস্ট হয়, একবার বানিয়ে দেখো, তারপরে কমেন্টে জানিও। তাহলে চলো, আজ আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।